নারে তাকবীর আল্লাহু আকবার আর কোরআনের আলো সংসদের আলো সংসদের আলো আল কোরআনের আলো আজকের মাহফিল সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আজকের মাহফিল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومكروا مكر الله والله خير الماكرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان رسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর জন্য জানতর ভাই এই দুনিয়ায় কান্দে না কাল হাসরে তারা ভাইজান নবীজির শাফায়াত পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এটা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যার দিলে আছে আল্লাহর ভয় ও যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ও তারা হারনিদিরা ভালো লাগে না ও তারা হারনিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও ভাই জান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা চেয়েছি তাহা পাইনি আমি চেয়েছি যাহা পাইনি যা চেয়েছি তাহা পাইনি আমি চেয়েছি যাহা পাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাদের সৃষ্ট হস্তকলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগে কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের মুখের করুণ চাহনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের মুখের করুণ চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা কথা ঠিক না বেঠিক আজ স্বাধীনতা পান্তা ভাগার নোয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহড়া দেওয়া এদিকে শহীদ মাদনের ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিষ্ম হয়ে মরেছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ চাহনি দেখিতে আমি চাইনি ওই রংপুরের শহীদ আবু সাইদের মায়ের কান্নার মতো কান্না দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নয় আকাশে চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিরাজবহুল গাড়ি ফুটপাতে আছে রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুর খাদ্য নিয়ে করেছে কারাকারি ওই ক্ষুদিত শিশুর করুণ হাহাকার শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আর স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা কথা ঠিক না বেটে সমাজ অবস্থিতি যে স্বাধীনতা পেয়ে আমরা
মনে করছিলাম স্বাধীনতা পেয়ে আমাদের চুরি ডাকাতি সন্ত্রাস গুম খুম হত্যা রাজের লুটপাট সবকিছু দূর হয়ে যাবে, কিন্তু আজকে সেই স্বাধীনতা পাওয়ার পরেও চোর বেড়ে গেছে। সময় দুঃখের বিষয় যে সংবাদটা এই মুহূর্তে আমাদের কাছে আসলো, একটা কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলে এক দলের মানুষ, তারা কোরআন প্রেমিক, যারা তারা কোরআনের মাহফিলে কোরআনকে শোনার জন্য আসে, কোরআনের মাহফিলে সহযোগিতা করে। আরেকটা বাদপার মতান্তর, তারা সেই আওয়ামী লীগের চামচারা, তারা এই কোরআনের মাহফিলে বন্ধ করে ষড়যন্ত্র তৈরি করে নাউজুবিল্লাহ। সমাজ উপস্থিতি, তারা এই চায় এই কোরআনের মাহফিল যেন হতে না পারে, কোরআনের মাহফিল যেন করতে না পারে। তাদের মা পালিয়েছে, কিন্তু তাদের সন্তানরা এখনো আছে। এই সন্তানদেরকে আমাদের চিরত করতে হবে, তাদেরকে আমাদের বাছাই করতে হবে। এই সন্তানকে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, ঠিক না ঠিক? সমাজ উপস্থিতি, হরিপুর চন্দনপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত 29তম তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ কসির উদ্দিন, সভাপতি হরিপুর চন্দনপাড়া জামে মসজিদ। আজকে মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি আমাদের সুপরিচিত বদা উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ সফিউল্লাহ সুফি সাহেব। আর অনেক বিশেষ অতিথি আছেন, অনেকে নাম বলা সম্ভব হচ্ছে না। উপবিষ্ট আছেন আজকে আমাদের দ্বিতীয় বক্তা পাশে আছেন, অবস্থান করতেছেন, চলে আসেন সহ মঞ্চে উপবিষ্ট দিনদার ফরজদার তৌহিদি জনতা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হয় সারাদিন রোজা ছিলেন। আপনার রোজা ছিলেন নাকি? তাহলে আসলে সালাম দেওয়া হচ্ছে সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুন্নতের যে সালামের জবাবটা বা গুরুত্বটা বেশি আর আওয়াজটা বেশি হওয়ার প্রয়োজন। এই জন্য আমরা কার্বনটা দূর করে আমাদের মনের অহংকারগুলো দূর করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে ইসলামের পদ্ধতিগুলো জানবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চিনো অথবা না চিনো, ছোট অথবা বড়, যাকে দেখা হয় রাস্তায় তাকে সালাম প্রদান করো। এটা তোমার অহংকার দূর হয়ে যাবে, তুমি মুমিন হতে পারবে। জলিল সুবহানাল্লাহ। এই জন্য আমি আরেকবার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজ উপস্থিতি, আমার শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি আমাদেরকে সুস্থতা রেখে অনেক যানজটার মধ্য থেকে অনেক মানুষের কানে এই দাওয়াতটা পৌঁছেছে, আওয়াজটা পৌঁছেছে, কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু যাদের ভাগ্যে নসিব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু এই মাহফিলে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সেই মনের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের কণ্ঠ, যে কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কণ্ঠ দিয়ে আল্লাহর একবার প্রশংসা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করছি সাইয়েদনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি কি আমাদের ময়দানে আমাদের জন্য উম্মতের জামিনদার, সমস্ত ব্যারিস্টারের ব্যারিস্টার, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন, সমস্ত শিক্ষকের শ্রেষ্ঠ শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য। কোরআন কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। এটা মানুষের কোনো কথা, মানুষের কোনো কেসা কাহিনী এখানে নাই। তবে আল্লাহ যে কাহিনীগুলো দিয়েছেন, আহসানুল কাসাস সূরা ইউসুফের মধ্যে বলছেন, সেইটা হলো কাহিনী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের একজন নবীর নাম আহসানুল কাসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি উত্তম কেসা কি শোনাবো, আর সেই উত্তম কেসাটা হলো ইউসুফ আলাইহিস সালামের তার জীবন চরিত্র, তাকে কিভাবে দেশ থেকে তাড়াই দিলেন, তার পরবর্তী তিনি জেলখানা থেকে বের হয়ে রাষ্ট্রপ্রধান আল্লাহ রাব্বুল আলামিন বানাই দিলেন। জলিল সুবহানাল্লাহ। তাহলে এরকম সব কিছু মিলে এই কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যে এমন কিছু বাদ করে নাই, এমন কোন আল্লাহ রাব্বুল আলামিন বাদ রাখে নাই যে এমন একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েছেন। আমরা কিভাবে ঘুমাবো,
এই পদ্ধতি দিয়েছেন, কিভাবে টয়লেট যাবো সেটা পদ্ধতি দিয়েছেন, এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রের মানুষগুলো কেমন হবে সেই সঙ্গে সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। এতে তাহলে আমার টয়লেট ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এর মাঝে যা কিছু আছে সবকিছুর বিবরণ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুরূপে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সকলে মিলে আলহামদুলিল্লাহ। এই কোরআনই তো আমরা শুনতে এসেছি, তারপরেও এক জাতের মানুষ তাদের গা সয় না, তাদের গা কুটকুট করে। যেমন অ্যালার্জি থাকলে গরুর গোশত আর বেগুন তা সহ্য হয় না, তদ্রূপ যাদের রক্তে অ্যালার্জি আছে, যাদের রক্তে দৌড় আছে, যারা মায়ের অবৈধ সন্তান, তারাই কোরআনকে ভালোবাসে না। ঠিক কিনা বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আজকের একটা মূল বিষয় নিয়ে আসছিলাম অন্যায়টা, কিন্তু একটা এলোমেলোর কারণে আজকে অন্য বলে ফেলেছে। যে কারণ শুরুতে শুধু তেলাওয়াত করবো আয়াত, এই মধ্যে সংবাদ হলো যে চোর চুরি করেছে, সেই চোরকে যদি এখন আপনারা সতর্ক থাকবেন আশেপাশে, তাদেরকে পাইলে ইচ্ছা মতো সাইজ করা হবে ইনশাআল্লাহ। উপযুক্ত শাস্তি দিয়ে তাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারা কোরআনের মাহফিল বাধা করতে আসে, এরা মানুষ হতে পারে না, এরা মানুষ নয়, এরা শয়তান, এরা শয়তান, শয়তানের জন্য নগণ্য আহম্মক। সমাজ উপস্থিতি, আসুন আমরা কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কিছু কথা শুনবো এবং হেদায়েতের নিয়তে এই কথাগুলো শুনবার এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সকল জনের তৌফিক দেয়। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সমাজ উপস্থিতি, মহারব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না, যারা আল্লাহর সংগ্রাম করে জীবন উৎসর্গ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের নিয়ম নিয়ে আসে নাই পীরনি আমাদের যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন, যে রাসূলকে সমস্ত নবী আলাইহিস সালামের সরদার বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছিলেন, খাতামুন নবীন বানিয়েছিলেন, যেই নবীর মর্যাদার জন্য আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এই কোরআনের দাওয়াত যখন সেই নবী দিচ্ছিলেন, সেই সময় আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল সহ তারা সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আবু জেহেল উত্তরসূরি আজও আছে, তারাও মনে করে আবু জেহেল উত্তরসূরি তারা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত তারাও থাকবে। বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, সাহাবাদেরকে যখন কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, কোরআনের দাওয়াত শোনাচ্ছিলেন, এই সময় আবু জেহেল ঘোষণা করেছে, হে আমার সঙ্গীরা, হে আমার চাচা মুন্ডরা, তোমরা কোরআনকে বাধা করো, হট্টগোল করো, শোরগোল করো। মুহাম্মদ যেন কোরআনের কথাগুলো বলতে না পারে, সাহাবাগুলো যেন কোরআনের কথাগুলো ভালো করে বরদাস্ত শুনতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এমনি এমনি শোনাবেন নাই, মহাগ্রন্থ কোরআনুল কারীমে আবু জেহেল সেই কথাটা বক্তব্য দিয়ে দিয়েছেন, যাতে শোনো। আবু জেহেল ওই নব্য আবু জেহেল কি বলছিল? আবু জেহেল বলছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله رب العالمين বলেন, وقال الذين كفروا، ও নবী কাফের বলেছে, وقال الذين كفروا لا تسمعوا, আবু জেহেল বলেছে তোমরা কোরআন শুনতে যেও না। কথা কার? আবু জেহেলের কথা। وقال الذين كفروا, কাফের বলেছে, لا تسمعوا, তোমরা কোরআন শুনতে যেও না। لهذا القرآن والغوا فيه, বরং তোমরা সেখানে হট্টগোল করো, শোরগোল তৈরি করো। লাআল্লাকুম তাগলিবুন, যেন বিশ্বনবীর সাহাবাগুলো কোরআন শুনতে না পারে। ক্লিয়ার হয়ে গেল? আর আজকে যারা এই কোরআনে বাধা করে, কোরআনের পরিবেশকে নষ্ট করতে দিতে চায়, এরা তো আবু জেহেল
চলে গেছে আর আবু জেহেল নাই, কিন্তু এটা হলো সেই আবু জেহেলের নব্য, আবু জেহেলের উত্তর শরীর বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সেই নব্য আবু জেহেলকে উদ্বাস সাহেবের মুগিরাকে রাখতে চাই না, আমরা এই সোনার বাংলাদেশকে সোনায় পরিণত করতে চাই। কোরআন নিয়ে এই দেখতে চাই এই বাংলার জমিন চুরি ডাকাতি সন্তান গুণ দর্শন কিছুই থাকবে না, যদি একবার মাত্র কোরআন দিয়ে আমরা দেশ পরিচালনা করতে পারি। কিন্তু আজকে দেখা যাবে অনেক হুজুর, অনেক হাফেজ, অনেক পাগড়িওয়ালা দাড়িওয়ালা তারা বলে কোরআনের রাজনীতি নাই, না না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন? কে ছিলেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি তো রাজনীতি করেছেন। এখন যারা বলে কোরআনের রাজনীতি নাই, মনে হয় এরা বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ, বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ এরা বলে কোরআনের রাজনীতি নাই। তবে রাজনীতি করতে হবে, কোন রাজনীতি আমরা করবো? রাজনীতি করবে কোরআনের রাজনীতি। আর এক জাতের মুসলমান তারা ফতোয়া দেয় যে কোরআনের রাজনীতি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাজনীতি করেছেন, তার খলিফাগণ রাজনীতি করেছেন, তার রাষ্ট্রনায়ক হয়েছেন, তারা বিচার করেছিলেন কোরআন দিয়া, এমন সুন্দর বিচার করেছিলেন। ইতিহাসে পাওয়া যায়, এমন ইতিহাস আর খুঁজে পাওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে রাজ কায়েম করেছিলেন, তার মতো শাসন যত বামুরি চমুরি যত তোমরা কোরআনকে তোমরা বাংলার জমিনকে শান্তি দিতে চাও, শান্তি দিতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের কাছে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের পথে আসতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের দিয়ে জীবন গঠন করতে হবে, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়া বিশ্ববিদ্যালয় শুরু করে সাহাবাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের প্রান্তরে যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, এই কোরআনের দাওয়াত দিতে যায় ওই তায়েফের বান্দারা গুন্ডারা ছোট ছোট কৃষক বালকদেরকে নিয়ে দিল যে ওই মুহাম্মদ নামে যে পাগলটা এসেছে তার গায়ে তোমরা পাথর নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা আছে বেদম হারে। ওই মূর্খরা বুঝলো না এটা তো সাধারণ মানুষ নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে পাথরটা মানলো না, চিনল না, বিশ্বনবীকে পাথর মারলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বেহুশ হয়ে পড়ে যায়, তাকে বাহুতে দাঁড় করে উঠায়, তার হাঁটুগুলো লক্ষ্য করে পাথর মারা হচ্ছে। বিশ্বনবী একবার দুইবার না তিনবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ ফেরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে গেলেন, আড়ালে নিয়ে গেলেন, তাকে সেবা যত্ন করলেন। বিশ্বনবী হুঁশ ফিরে আসলো, হুঁশ ফেরার পরে বলল যায়েদ আমি কোথায়? ও যায়েদ আমি কোথায়? যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আপনি তায়েফের প্রান্তরে যখন দাওয়াত দিতে আমরা গিয়েছিলাম, তায়েফের মানুষরা বুঝলো না, নবী বলে মানলো না, পাগল বলে আপনাকে যখন বিধম ভাবে পাথর মারলো, আপনি পাথরে বেহুশ হয়ে গেলেন, আপনি বারবার যখন বেহুশ হয়ে যাচ্ছেন আপনাকে আমি নিয়ে আড়ালে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ। এবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যায়েদ আরেকবার নিয়ে যাও, আমি এই কালিমার দাওয়াতটা তাদের কাছে পৌঁছায় দেই। আকাশ পাতাল মুখরিত হয়ে গেছে, তার সহ্য করে না। যে রাসূলের জন্য পৃথিবী সৃষ্টি, যে রাসূলের জন্য দুনিয়া তৈরি হলো, যে রাসূলের জন্য সবাই পাগল, সেই নবীকে পাথর মারে কেউ সহ্য করতে পারে না। আসমানে ফেরেশতা বলছে আল্লাহ, ও প্রভু আল্লাহ, আপনি কি দেখছেন না আপনার হাবিবকে মারতেছে? পাহাড় বলছে ইয়া রাব্বুল আলামিন, ও আল্লাহ, এই পাহাড় দুই পাশে পাহাড়, তায়েফের দুই পাশে পাহাড়, তুমি যদি আমাকে অনুমতি দাও আমরা এই পাহাড় তায়েফবাসীকে চিপে শেষ করে দেই, কারণ আপনার হাবিবকে তারা বেদম হারে মারছে, আপনাকে দেখছেন না। প্রিয় নবীকে জিবরাইল বলে ইয়া নবী আল্লাহ, আপনি যদি একবার মাত্র হুকুম করেন আমরা তায়েফবাসীকে আমার অনেক শক্তি দিয়া, জিবরাইল বলছে আমার অনেক শক্তি দিয়া তায়েফবাসীকে আমি নাস্তা আরামত করে দিয়ে দেই। বিশ্বনবী বললেন ও ফেরেশতা জিবরাইল, তায়েফবাসীরা যে আমাদের পাথর মারছে আল্লাহ তো দেখছেন, যদি আল্লাহ দেখে যে সন্তুষ্ট
হয় আমি প্রিয় নবী সন্তুষ্ট। কারণ আজকে যদি তাইবাসীকে মেরে শেষ করে দেওয়া হয়, পরবর্তী প্রজন্মে এই কালিমার দাওয়াত গ্রহণ করবে কে? আরে আমার দয়ার নবীজি উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন। আরে আমার দয়ার মায়ার দিন, আরে আমার নবীর মায়ার দিন। ফরমাইয়াছে হযরত হাফসা খাতুন, মাসজাতে নবীর চুলায় না জ্বলতো আগুন, আরে না জ্বলিত একটি দানাও খেজুর কোনো দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। সময় অবস্থিত বলছিলাম, তাহলে এই ইসলাম এমনি এমনিতে আসে নাই, মামুর বাড়ির নাম কটলে ভারের মতো আসে নাই। এই ইসলামকে রক্ষার জন্য বিশ্বনবী জীবন দিয়েছেন, বিশ্বনবী রক্ত দিয়েছেন, সাহাবারা জীবন দিয়েছেন, অনেক মানুষ শহীদ হয়েছেন। এই শহীদ এবং জীবনের বিনিময়ে ইসলাম পেয়েছি। এই ইসলাম কিন্তু হেলে খেলার জন্য আসে নাই। এই জন্য ইসলামকে আমরা টিকায় রাখার জন্য আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই ইসলাম বাংলার জন্য প্রতিষ্ঠা করবো। কারা কারা রাজি আমার হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সময় উপস্থিতি, এই কোরআনে দাওয়াত দিতে বিশ্বনবী মার খেয়েছেন, সাহাবারা জীবন দিয়েছেন, অনেক মানুষের রক্ত দিয়ে এই ইসলামকে টিকায় রাখছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে তাকে অনেক প্রহার করা শুরু করল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খুবাইব, তুমি যে ইসলাম ধর্ম ত্যাগ না করো, ইসলাম থেকে পিছপা না হও, তাহলে তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোনো পরোয়া করলেন না, তাকে ধাক্কাইয়া ফাঁসির কাষ্টে নিয়ে তিনি হাসতেছেন, যারা বলে সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের দ্বিতীয় বক্তা, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সমাজ উপস্থিতি, দ্বিতীয় বক্তা এসে গেছেন। আর অল্প সময় মধ্যে শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রিয় নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন কাফের বেঈমানরা ধাক্কাইয়া নিয়ে যাচ্ছেন, আর তাকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে, খুবাইব তুমি নবীর কালিমা ছাড়ো, তিনি ছাড়ছেন না। আর ওই কাফের মুশরিকরা এই উপহাস, তার সেই কষ্টটাকে তাকে ধাক্কাইয়া নিয়ে যাওয়া হচ্ছে, তার উপহার করছে, হাসি ঠাট্টা করছে, আমোদ ফুর্তি করছে। এরকম বাংলার জমিনেও যখন কোন ইমানদার মানুষের ফাঁসি রায় করা হয়, কোন মানুষকে কষ্ট দেওয়া হয়, ফাঁসির রায় ঘোষণা করা হয়, বাংলাদেশের এক নাস্তিক দল তারা উৎসব হাস্য করছিলেন, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফাঁসির কাছাকাছি গেলেন, কিছুক্ষণের মধ্যে তার ফাঁসি হবে, তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, খুবাইব তুমি একটা মাত্র যে স্বীকৃতি তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব তুমি একটি কথা মাত্র বলো, তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে। খুবাইব সেই প্রস্তাবটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে, আর এর বিনিময়ে মুহাম্মদকে ফাঁসি দেওয়া হবে, তোমার মতামত কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, খোদার কসম, আমার প্রিয় নবীকে কষ্ট দেওয়া হবে আর আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো, এটা আমি বরদাস্ত করতে পারি না। আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবেই আমি অটল থাকলাম। যদিও তোমরা আমাকে ফাঁসি দাও, তাকে ফাঁসির কাছে ঝুলানো হাতটা কেটে দেওয়া হলো। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষে পরিশেষে শাহাদাত করলেন। শাহাদাত করার পূর্বে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবন দিলেন কিন্তু ঈমান ছাড়লেন না। সমাজ তৌহিদি জনতা, এই জন্য আমাদের পরীক্ষা আছে, মারবার পরীক্ষা আছে। দীর্ঘ 16টি বছর আমরা পরীক্ষা দিয়েছিলাম। এই পরীক্ষার অনেক হুমকি ধুমকি, যে জরিমানা, অনেক মানুষ বাড়িতে থাকতে পারে রাতের পর আর মাসের পর মাস তারা বাড়িতে থাকতে পারে নাই সেই গোষ্ঠীর জন্য। তারা
যে সিদ্ধান্ত করেছে কয়েক করেছে একটি অংশ অমাকারু আল্লাহ আল্লাহ খৈরুল মাকিরিন, যারা যা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র করেছিল যে ইসলামকে এই বাংলার জমি থেকে বিতাড়িত করে, বিশেষ করে বাংলার জমি থেকে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। যারা বাংলার জমি থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করলেন, আল্লাহ সেটা বরদাস্ত করে নাই, আল্লাহ সেটা সহ্য করে নাই। 4 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে দৃষ্টান্ত স্বরূপ দেখাই দিয়েছেন। এই পৃথিবীবাসী দেখো, যারা 4 দিন পূর্বে বাংলাদেশ জামাত ইসলামকে যারা অবৈধ ঘোষণা করলেন, তাদেরকে আমি রব্বুল আলামিন বাংলা জমিন থেকে অবৈধ ঘোষণা করলাম। জয় বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সেই স্বৈরাচার বাংলা জমিন থেকে চলে গেছে, কিন্তু তার আনন্দ করা তারা কিন্তু আছে। তাদেরকে আমাদেরকে চিনতে হবে, তাদেরকে আমাদেরকে চিনে টার্গেট করে তারা ইসলামের কথা আসে ভালো, যদি না আসে তাদেরকেও এইভাবে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিয়ে এই বাংলার জমিন থেকে, অথবা তারা পালানোর গর্ত খুঁজে বা এরকম যারা কাউয়া কাদের সহ যারা পালিয়েছেন তাদের মতো তাদের ব্যবস্থা করা উচিত। সমাজ অবস্থিতি আমি আমার আলোচনা যেহেতু শেষ, হুজুর এসে গেছেন, আমি আলোচনা করবো না, তবে একটি সঙ্গীত আমি শেষ করতে চাই। আমার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? হুজুর আছে বলার ঠিক না, তারপরে হুজুরের কাছে অনুমতি নিয়ে একটা সঙ্গীত বলি। বুবু গো তোমার এমন কেন চাল, বুবু গো তুমি একই করিলা, পিছনের দরজা দিয়ে কেমনি পালাইলা, বুবু গো বুবু গো তুমি একই করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা, বুবু গো আগে তো জানতাম না বুবু হয়েছে খারাপ মাথা, আগে তো জানতাম না বুবু হয়েছে খারাপ মাথা, কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা, কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা, বলছি কিনা? বুবু গো কেমন জীবন করিলা, বুবু গো কেমন জীবন করিলা, ভালোবাসার বদলা জীবন ঘৃণা ভরিলা, বুবু গো বুবু গো কেমন জীবন করিলা, ভালোবাসার বদলে জীবন ঘৃণা ভরিলা, বুবু গো হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া, হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া, আয়না ঘরে মানুষ ধরে রাখছে গুম করিয়া, বুবু গো কত দেখাইলা রঙ্গিলা, 16 বছর রক্ত চুষে জনগণের নীলা, বুবু গো বুবু গো তুমি কি করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা, বুবু গো ক্ষমতার লোভে বুবু হইয়া গেছে অন্ধ, ক্ষমতার লোভে বুবু হইয়া গেছে অন্ধ, মুখের ভাষা কায়রা নিয়ে রাখছে সবার বন্ধ, বুবু গো তুমি সর্বনাশের মূল, বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় কায়েম শাসন বিরোধী নির্মূল, বুবু গো বুবু গো তুমি একই করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা, বুবু গো বুবু গো তুমি একই করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা, বুবু গো বুবু গো তুমি একই করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা, বুবু গো কোথায় তোমার গাড়ি বাড়ি লইল যে পড়িয়া, কোথায় তোমার বাড়ি গাড়ি লইল যে পড়িয়া, স্বামী পালায় বর্গা করি কাউয়া যায় উড়াইয়া, বুবু গো বুবু গো কেমন জীবন গড়িলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা, বুবু গো। সম্মানিত উপস্থিতি,
আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। যতটুকু কথা বলছি এই কথার উপর কোনো যদি হেদায়েত থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্ঠার সাথে সেই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফাসসিরকে, চমৎকারভাবে আলোচনা করলেন। সংগ্রামিত অভিধি জনতা, আমরা স্বেচ্ছাসেবকদের